ডিপটুন বাংলা। শান্তির বিয়ে পাশের গ্রামেই থাকা কিষানের সাথে হয়েছিল, যে আসলে অটো ড্রাইভার ছিল, যে বেশ ভালো টাকায় কামাতো। কিন্তু ওর নিজের টাকার উপর খুব অহংকার ছিল। কিন্তু অন্যদিকে শান্তির মায়ের মৃত্যুর পর ওর ভাই লাল্লু ঘরে একদম অসহায় আর একলা রয়ে যায়। হে ভগবান, মা তুমি আমাদের একলা ফেলে কোথায় চলে গেলে? এখন আমাদের কি হবে মা? আরে এত কাঁদছিস কেন? হ্যাঁ, ওনার বয়স হয়ে গেছিল পরলোক যাওয়ার, তো এখন চোখের জল ফেলছিস কেন? হ্যাঁ, তোর কাঁদলে সে ফেরত চলে আসবে নাকি? হ্যাঁ, আরে তুমি কি কথা বলছো? এদিকে আমার মা মারা গেছে আর তুমি এভাবে আমাদের জ্ঞান দিচ্ছ? আচ্ছা, তাহলে কি আমি কাঁদলে সে ফেরত চলে আসবে? আর যদি এমন হয় তাহলে আমি নিজের চোখের জল ফেলে দিচ্ছি। আরে আমার শাশুড়ি মা, কোথায় গেলে? ফিরে চলে আসো, আমি আপনাকে ছাড়া আর থাকতে পারবো না। কি হলো, এখনো পর্যন্ত শাশুড়ি মা ফেরত আসলো না? তোমার মতো স্বার্থপর মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। তুমি অন্যের দুঃখ কখনো বোঝোই না। ব্যাস, অনেক হয়েছে। এইসব বেকার কথা বন্ধ করো আর ঘরে চলো। মা তো ভগবানের কাছে গেলেন, আর এখন আমাদেরও ঘরে যাওয়া উচিত। কিন্তু আমি আমার ভাইকে একলা ফেলে এখান থেকে কি করে যাব? শোনো না, একটা কাজ করি না কেন, লাল্লুকেও নিজের সাথে নিয়ে নি। এখানে ওর কেই বা আছে ওর খেয়াল রাখার জন্য। তো এতে আমরা কি করব? আমরা কোনসা অনাথ আশ্রম খুলে রেখেছি? হ্যাঁ, যে কোনো অনাথকে নিজের ঘরের মধ্যে রেখে দেবো? ও কোনো অনাথ নয়, আমার ভাইও। আর যদি ও আমার সাথে আমার ঘরে না যায়, তাহলে মনে রেখো আমিও আর ঘরে ফিরবো না। ঠিক আছে, যা তোমার ভালো মনে হয় তাই করো। শান্তি কিষানকে নিজের ভাইকে সাথে নেওয়ার জন্য মানিয়ে নেয়, আর লাল্লুকে নিজের সাথে নিজের বাড়ি নিয়ে যায়। আরে বাহ দিদি, তোমার ঘর তো অনেক সুন্দর আর কত বড়। আরে হবে না কেন? এটা বানানোর জন্য আমি এত কষ্ট যে করেছি। হ্যাঁ, ঠিকই বলছো তুমি জামাই বাবু। তুমি দেখবে একদিন আমি এমনই ঘর বানাবো। ভালোই আর কি করছো। সবার দ্বারাই ঘর বানানো সম্ভব নয়, সারা জীবন লেগে যাবে বেটা তোর। লাল্লু, এনার কথা এত শুনতে হবে না, ছাড়। চ, তোকে ঘর দেখাই তোর। ঘর? কোথাকার ঘর? আরে আমাদের ঘরে যে গেস্ট রুমটা আছে সেখানেই থাকবে লাল্লু। না না, সেখানে না, সেখানে আমার জরুরি জিনিসপত্র আছে। আজ থেকে লালু আমাদের রান্নাঘরে থেকে যাবে। সেখানেও তো অনেক জায়গা বেঁচে আছে। এটা তুমি কি বলছো? আমার ভাই কিচেনে কেন থাকবে? কোনো ব্যাপার না দিদি, রান্নাঘরে থাকতে আমার কোনো অসুবিধা নেই। এটা বলে লাল্লু সেখান থেকে নিজের জিনিসপত্র কিচেনে নিয়ে গিয়ে রেখে দেয়। আর এভাবেই কয়েকদিন কাটে। একদিন কিষানের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়, যাতে ওর দুটো পায়ে ভেঙে যায় আর ও সম্পূর্ণরূপে পঙ্গু হয়ে যায়। হে ভগবান, এসব কি হয়ে গেল? এবার আমরা কি করে বাঁচবো? ঘরই বা চলবে কি করে? আমার কিচ্ছু মাথায় ঢুকছে না। আরে কাঁচোটা কেন? আমার পা শুধু ভেঙেছে, আমি মরি তো নি। হ্যাঁ, পায়ে তো শুধু গেছে, হাত তো এখনো বেঁচে আছে। কিছু না কিছু তো করেই নেব। কিন্তু কি করে হবে? তুমি চিন্তা করো না, ভগবান সব সামলে নেবে। আচ্ছা, বাইরে বোধহয় বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি যাও আর গরম গরম পকোড়া ভেজে নিয়ে আসো, যাও। এখানে প্রাণ যায় যায় আর তোমার পকোড়া খেতে ইচ্ছে করছে? প্রথমে যাও, তারপরে ভেবে দেখছি। শান্তি তখন তাড়াতাড়ি গিয়ে কিছু পকোড়া বানিয়ে নিয়ে আসে। বাহ দিদি, পকোড়াগুলোর গন্ধ তো খুবই ভালো। সারাদিন খাওয়া ছাড়া কিছু কাজ তো কর, মদন কোথাকার। থামো তুমি, ওকে একটু খেতে দাও। বাহ বাহ বাহ, কি পকোড়া হয়েছে! হ্যাঁ, শোনো না, আমি বলছিলাম যে আমি যদি কোনো একটা কাজ করি।
এ কি বলছো? যখন আমি আছি তাহলে তুমি কাজ করবে কেন? কিন্তু কিছু একটা তো করতে হবে। তুমি তো জানো যে কত ধার করে এই অটোটা নেওয়া। আজ নয়তো কাল ঋণ দেওয়ার লোকগুলো আমাদের বাড়িতে আসবেই। দিদি, আমি তো বলছি তুমি নিজের কোনো কাজ শুরু করে ফেলো। আরে মদন কোথাকার, ভেবে চিন্তে কথা বল। তোর কি মনে হচ্ছে যে কোনো কাজ এত তাড়াতাড়ি শুরু হয়ে যাবে? তুই কি মনে করিস যে তোর বোন রাধুনি? না গো, লাল্লু একদম ঠিক বলছে। যদি ঘর চালাতে হয় তাহলে কিছু না একটা করতেই হবে আমাদের। আর এমনিতেও ঘরেতে তো রান্না করি, সেরকমই বাইরেও রান্না করবো বাস। মানে তুমিও ওই বোকাটার কথাই আসছো? আসলে বোকাটা ও নয় তুমি, যে এই কথাটাও তুমি বুঝতে পারছো না। তোমরা দুজন যা ঠিক মনে করো তাই করো। কিষান ওদের সিদ্ধান্তের বিরুদ্ধে ছিল, কিন্তু শান্তি নিজের স্বামীর কথা ভুল প্রমাণ করার জন্য নিজের ভাইয়ের সাথে পকোড়ার দোকান লাগাতে সিদ্ধান্ত নিয়ে ফেলে। দেখ লাল্লু, আমি সব তৈরি করে ফেলেছি। তুই এখন দোকানে যা, আর আমাদের দোকানের জন্য একটা ভালো নাম ভেবে তার একটা বোর্ডিং নিয়ে আয়। আচ্ছা দিদি, বোর্ডটা কি নামে নিয়ে আসবো? যেটা ঠিক মনে করি সেটাই নিয়ে আয়। আচ্ছা দিদি, তুমি শুধু জিনিসপত্র রেডি করো, আমি এখনই বাজার থেকে বোর্ড নিয়ে আসছি। এটা বলে লাল্লু সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় আর বোর্ড বানানোর দোকানে চলে যায়। আরে এখানে কেউ আছে? আমার কি হয়েছে? হ্যাঁ, আওয়াজ তো আসছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। আর আমি এখানে আছি, কানা কোথাকার। আরে তুমি তো ছোট প্যাকেট আর বিগ ব্যাং বেরেলে। আরে আমি আস্তে আওয়াজ শুনতে পারি না, জোরে করে বলো। মনে হয় ইনি দূরের আওয়াজ শুনতে পারে না। আমি নিজের দোকানের জন্য ব্যানার বানাতে চাই। তাহলে আস্তে করে বলো, এত চিল্লাচ্ছ কেন? নামটা বলো, কি নামে চাই? আমার দিদির পকোড়া দোকানের জন্য বানাতে চাই। আরে নামটা বলো, কি নাম বানাতে চাও? আপনি আমার দিদির শান্তির পকোড়ার নামে বানিয়ে দাও। ঠিক আছে, আমি এখনই বানিয়ে নিয়ে আসছি। লাল্লু ব্যানার নিয়ে চলে আসে। তখন কিষান শান্তিকে বলে, আরে মদন কোথাকার, ব্যানারটা তো নিয়ে আসলি, এবার লাগিয়ে ওতে। হ্যাঁ জামাই বাবু, এখনই লাগাচ্ছি। আরে শালা, এ কি করলি? এমন কে নাম রাখে ভাই? দিদির পকোড়া, এটা নাম কম আর বেশি গালাগালি মনে হচ্ছে। লাল্লু এটা কি করেছিস? এরকম নাম কে রাখে নিজের দোকানের? কিন্তু দিদি, আমি তো অন্য নাম বলেছিলাম। আমি জানি না যে এই দিদির পকোড়া নামটা কি লিখলো। আমি তো বলেইছিলাম যে এর দ্বারা কিছু হবে না। সে একটা মদন, বার করো এখান থেকে ওকে। তুমি তো শুধু এর উপর রাগ করার একটা বাহানা খোঁজো। যখন ও বলছে যে ওর দোষ নেই, তাহলে ওর কথা শুনছো না কেন? যা হয়েছে তা হয়েছে, ছাড়ো, বাজার চলো। কিন্তু তুমি যদি এই নাম দিয়ে সেই পকোড়াটা বিক্রি করো, তাহলে লোকেরা এসব নিয়ে আর কি মারবে। কোনো ব্যাপার না, আমাদের দোকানে নতুন আর অদ্ভুত নাম দেখে লোকেরা নিজেই আসবে খেতে। কিন্তু তবুও শান্তি, একবার ভেবে নাও। আরে হ্যাঁ হ্যাঁ, ভেবে নিয়েছি আমি। তারপর শান্তি আর লাল্লু একসাথে ঠেলা নিয়ে বাজারের দিকে রওনা হয়। বাজারে শান্তি আর লাল্লুর পকোড়ার ঠেলা দেখে একটা মহিলা আসে আর বলে, আরে বাহ, এটা আবার কিরকম নাম? বোনের পকোড়া? বেশ দারুণ নাম রেখেছেন কিন্তু আপনাদের দোকানের। হ্যাঁ, একদম ঠিক বলেছেন আপনি। তাহলে এক প্লেট দাও দেখি তোমার বোনের পকোড়া। হ্যাঁ নিশ্চয়ই, আমার দিদি অনেক ভালো পকোড়া বানায়। আচ্ছা, তাহলে তো একবার খেতেই হবে। তারপর শান্তি গরম গরম পকোড়া প্লেটে সাজায় আর লাল্লু তাতে চাটনি ঢালে। আরে বাহ বাহ, সত্যি দারুণ খেতে তোমাদের পকোড়া, অসাধারণ লাগলো। আমি বলেছিলাম না, আমার দিদি অনেক ভালো পকোড়া বানান। হ্যাঁ সত্যি, তোমার বোনের পকোড়া তো সত্যিই দারুণ খেতে। একটা কাজ করো, তুমি আরেক প্যাকেট প্যাক করে দাও। হ্যাঁ হ্যাঁ, কেন না, এক্ষুনি দিচ্ছি। আস্তে আস্তে দোকানে ভিড় জমতে লাগে
আর ওদের সব পকোড়া বিক্রি হয়ে যেতে লাগে। এভাবেই বিকেল বেলা সব পকোড়া বিক্রি করে দুই ভাই বোন ঘরে ফিরে যায়। আর কিষান ওদের দেখে বলে, ব্যাস, ভাই বোন ফেরত চলে আসলে। হ্যাঁ, আমি তো জানতামই যে তোমাদের একটাও পকোড়া বিক্রি হবে না। এখন সব শখ মিটে গেছে তো। হ্যাঁ, আমি তো জানতামই যে এই লালুটা কোনো কাজের না। না গো, যেমন তুমি ভাবছো তার এক ফোঁটাও হয়নি। হ্যাঁ জামাই বাবু, আমাদের সব পকোড়া বিক্রি হয়ে গেছে, আর তার মধ্যে সবার আমাদের দোকানের নামটা পছন্দ হয়েছে। কি, তাই নাকি? আমার তো বিশ্বাস হচ্ছে না। সত্যি গো, এই দেখো আমাদের প্রথম রোজগার। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, প্রতিদিন এক সমান হয় না, এত হাওয়ায় উড়ো না। কিন্তু জামাই বাবু, কিছু বলিস না, ছাড় লাল্লু, একদিন দেখিস ইনি আমাদের সাথে আসবেন আর আমাদের ওপর গর্ব করবেন। এভাবেই রোজ সকাল থেকে সন্ধে অবধি শান্তি আর লাল্লু পকোড়ার ঠেলা নিয়ে থাকতো। আর ওদের দোকানের এই অদ্ভুত নাম দেখে গ্রাহক নিজের থেকে দৌড়ে ওর দোকানে চলে আসতো আর শান্তির হাতের পকোড়া খেয়ে খুব মজা করে প্রশংসা করত। দিদি তুমি ওনাদের পকোড়া দাও, আর আমি আওয়াজ করে গ্রাহক ডাকছি। ঠিক আছে। গরম গরম দিদির পকোড়া নিয়ে নাও। আরে ভাই, তুমি কি বিক্রি করছো? দিদির পকোড়া। লজ্জা করে না? গালাগালি দিচ্ছ? আরে দাদা, আমি গালাগালি দিচ্ছি না, এইটা আমাদের দোকানের নাম। তাই নাকি? কিন্তু এমন কে নাম রাখে ভাই, আমাকে বলো তো। যাই হোক গে, এক প্লেট আমাকেও খাওয়াও তোমার দিদির পকোড়া। হ্যাঁ নিশ্চয়ই, এখনই দিচ্ছি। এটা বলে লাল্লু সেই গ্রাহককেও এক প্লেট গরম গরম পকোড়া দেয়, যেটা খেয়ে সেই গ্রাহক খাবারের খুব প্রশংসা করে আর বলে, বাহ রে বাহ, অনেক মজা আসলো রে বাবা। আর যেমন তোমাদের দোকানের নাম অনেকটাই আলাদা, আর এই পকোড়াটাও অনেক ভালো। ধন্যবাদ, আপনার এই পকোড়াটা ভালো লেগেছে তা শুনে আমাদের ভালো লাগলো। শুধু ভালো লাগেনি, বরঞ্চ আমাদের কাছে তোমার জন্য একটা কাজ আছে। হ্যাঁ, কি কাজ? পরের মাসে আমার মেয়ের বিয়ে, তাই আমি চাই তুমি আমার মেয়ের বিয়েতে তোমার দিদির পকোড়াটা ভাজো। আমার বিশ্বাস আপনার এখানে পকোড়াটা খেয়ে আমাদের কুটুম অনেক প্রসন্ন হবেন। এটা তো আমাদের সৌভাগ্য, আমরা এটা নিশ্চয়ই করব, কি দিদি? হ্যাঁ কেন না। শান্তি এবার বিয়েতে পকোড়া বানানোর কাজও পেয়ে যায়। ওদিকে শহরে বনির পকোড়া খুব নাম করে ফেলে, যে লোকেরা ওর দোকান আর পকোড়ার ভিডিও বানিয়ে ওদেরকে ভাইরাল করে দেয়। তো বন্ধুরা, আমরা আজকে এসেছি শহরের সব থেকে প্রসিদ্ধ বনির পকোড়া খেতে। একদম ঠিক শুনেছেন, এই দোকানের নাম সব থেকে আলাদা আর অদ্ভুত। তবে এদের পকোড়াও কিন্তু কিছু কম যায় না, তাই একবার ট্রাই তো করতেই হয়। শহরের নাম করা বনির পকোড়া খান আর কমেন্ট করে আমাদের জানান যে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন। শান্তি আর লাল্লু এভাবেই পরিশ্রম করে উন্নতির দিকে এগিয়ে যেতে লাগে। ওরা অনেক বিয়ে বাড়ি আর অনুষ্ঠানেও পকোড়া বানানোর কাজ পেয়ে যায়। আর কিছু টাকা জমে যেতে লাল্লু আর শান্তি কিষানের চিকিৎসা করিয়ে নেয়, যার পর কিষানও আগের মতো চলতে ফিরতে লাগে। লালু আর শান্তি, আমায় ক্ষমা করে দাও, আমি তোমাদের ট্যালেন্টের সন্দেহ করেছি আর কখনো তোমাদের সাথ দিইনি। জামাই বাবু, এ কি বলছো? তুমি তো অনেক ভালো। যখন তুমি আমাকে আর দিদিকে দোকানটা খুলতে না সাপোর্ট করতে, তাহলে আজ আমরা এত দূর আসতে পারতাম না। ঠিক আছে, পুরনো কথা ছেড়ে এখন আগে বাড়া যাক আর একটা নতুন জীবন শুরু করা যাক। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর বেল আইকনও প্রেস করে দিন।